তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দরা, আপনাদের যুবশ্রী প্রকল্পে নতুন আপনাদের আবারও ডেট দিল। যারা এখনও পর্যন্ত অ্যানেক্সার 3 জমা করতে পারেননি সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের জন্য সুবিধার্থে নতুন ডেট কিন্তু দিয়ে দিল। এই ডেট আপনাদের আরও 1 মাস কিন্তু বাড়ানো হলো এবং ইতিমধ্যে আপনারা এই যে ডেটটা বাড়ানো হয়েছে এই ডেটে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে এবার কিন্তু আর অনলাইনে আপনারা জমা করতে পারবেন না। যারা জমা করতে পারেননি সেক্ষেত্রে আপনাদেরকে অফলাইনে জমা করতে, কীভাবে সেই অফলাইনে ফর্ম পাবেন এবং কোথায় গিয়ে জমা করবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন, এখানে আপনাদের একটি নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 19/2/2025 মার্চ মাসে 19 তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে অফলাইনে জমা করতে হবে ফর্মটা। এবং এই ফর্ম আপনারা কোথা থেকে পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন। তো আপনাদের কিন্তু এখনও পর্যন্ত আপনাদের মধ্যে এখনও পর্যন্ত যারা অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করতে পারেননি সেক্ষেত্রে তাদের জন্য এটাই কিন্তু শেষ সুযোগ। আপনারা যারা এখনও পর্যন্ত অনলাইনে জমা করতে পারেননি সেক্ষেত্রে এবার যুবশ্রী প্রকল্পে অফলাইনে কিন্তু ডেট দিয়ে দিল। এই ডেটের মধ্যে আপনাদের প্রত্যেককে কিন্তু অফলাইনের ফর্মটা ফিল আপ করতে হবে। তো কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, তো তার জন্য এখানে দেখুন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট ওপরে দেখুন বাঁ দিকে যুবশ্রী বলে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন অ্যাবাউট দ্য স্কিম, এই অপশনের উপর ক্লিক করলেন। এরপর নিচে দেখুন এখানে বলা হয়েছে ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর অফলাইনে যে অ্যানেক্সার 3 ফর্মটা রয়েছে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা খুলে যাবে। এখানে কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি, ওপেন করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করুন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে অ্যানেক্সার 3 রিভাইজড, ঠিক যেভাবে আপনারা অনলাইনে ফিল আপ করেছিলেন তো আপনাদের স্ট্রাকচার এখানেও রয়েছে। এখানে কিন্তু সবার প্রথম এনরোলমেন্ট নাম্বার, এখানে আপনাদের যে ইবি নাম্বারটা রয়েছে সেই ইবি নাম্বারটা উপরে বসাবেন। নিচে আই শ্রীমতী, এখানে আপনার নাম, সন ডটার ওয়াইফ, এখানে গার্জেনের নামটা বসাবেন। তারপর এখানে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে আপনি যে ট্রেনিং বা ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তার নামটা বসাবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং, অর্থাৎ কী ট্রেনিং করছেন তার নাম এবং কোথায় করছেন সেটা কিন্তু অ্যাড্রেস এখানে দিতে হবে। ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ কবে থেকে কবে আপনাদের এই কোর্সটা হচ্ছে সেই ডেটটা দেবেন। অবশ্যই আপনারা 6 মাস ব্যবধানে দেবেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। এখানে রিমার্কসে করে লিখবেন, যদি আপনাদের কোর্সটা এখনও পর্যন্ত চলে থাকে সেক্ষেত্রে কন্টিনিউ লিখতে পারেন, যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে টিল নাও লিখবেন। আপনাদের যেটা আছে সেটা এখানে কিন্তু এখানে ডেটটা বসাবেন, প্লেসটা বসাবেন, আর ডান দিকে এখানে সিগনেচার ইন ফুল, এখানে আপনাদের সিগনেচারটা করে দিতে হবে। তো এই প্রত্যেকে কিন্তু নিজে নিজে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। এই ফর্মটার সাথে আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটা জমা করতে হবে। এর সাথে আপনাদের যে কোর্সটা করছেন সেই কোর্সটার আপনাদের একটি ফর্ম, যেটা আপনাদের রিসিভ কপি আছে সেই রিসিভ কপি এখানে জমা করতে, এই ফর্মটা এবং ওই দুটো আপনাদের জেরক্স নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে তারপর আপনাদের নিজে নিজে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। জমা করার পর তারপর পুরোপুরিভাবে আপনাদের কিন্তু আপডেট হয়ে যাবে অ্যানেক্সার ফর্ম। যদি এই ফর্মটা যদি জমা না করেন সেক্ষেত্রে আপনারা যুবশ্রী প্রকল্প থেকে আর কোনোভাবেই টাকা পাবেন না। এটাই কিন্তু আপনাদের শেষ সুযোগ। যারা এখনও পর্যন্ত জমা করেনি তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যুবশ্রী প্রকল্পের রিলেটেড আপনাদের সমস্ত রকম খবর কিন্তু এই চ্যানেলে দিয়ে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানেও যুক্ত হয়ে যান। ওখান থেকেও সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানেও যুক্ত হয়ে যাবেন।